যে মসজিদে যেভাবেই হোক, আমি যদি এখানে খতিবগিরি থাকি, খতিবে থাকি, এখানে খতম তারাবি হোক। আমার আগে থেকে আমি মানুষটা এমন, আগে যেখানে খতিব ছিলাম ওখানে ওরা জীবনও খতম তারাবি পড়ে না, আমি গেছি বলছে খতম তারাবি পড়তে হবে। যে মুসল্লিদেরকে, যে সমাজবাসীকে এখনো পর্যন্ত কোরআনুল কারীমের আজমত বুঝাইতে পারেনি, এই মসজিদের খতিবগিরির দাম না। খতিব সাহেবের ব্যর্থতা, যে মসজিদে খতম তারাবি হয় না, সূরা তারাবি হয়, ও মসজিদে খতিবের ব্যর্থতা। যে মসজিদে ইতিকাফের জন্য বাহির থেকে লোক আনি টাকা দিয়ে ইতিকাফে রাখে, ওই মসজিদের প্রত্যেকটা মসজিদের খতিব সাহেবের ব্যর্থতা। আলহামদুলিল্লাহ আমাদের এখানে 4-5 জন করে ইতিকাফে থাকে, শুকরিয়া। এর আগে এত ছিল না, আলহামদুলিল্লাহ আমি আসছি, মেহনত করছি অনেক, এবছর ইনশাআল্লাহ আমরা থাকবো, এটা হচ্ছে হিম্মত। তাহলে আমরা অগ্রসর হচ্ছে, ফায়দা কি? খতিব সাহেব রাখছেন, যদি ফায়দা না পান লাভ কি? লাভ কি বলেন? আমি একবারে বলছি যে মসজিদের কাজ ইত্যাদি, মসজিদের কমিটি ইত্যাদির পরামর্শ করতে, মসজিদের কমিটি ইত্যাদি যে সিদ্ধান্ত দিবে সেটার উপরে, সেখানে আমার কোনো কথা নেই। কিন্তু মসজিদের তারাবি, খতম তারাবি, ঈদের নামাজ, মসজিদের ইতিকাফ ইত্যাদি মাসলা মাসাইলের ব্যাপারে কমিটির কোনো সিদ্ধান্ত হবে না। সেখানে ইমাম খতিব সাহেবের সিদ্ধান্ত এখানে বহাল থাকবে। কমিটি পরামর্শ দিতে পারবে, বাকি সিদ্ধান্ত খতিব সাহেব। ইনশাআল্লাহ খতম তারাবিও হবে আল্লাহ যদি বাঁচায় রাখে। আর যদি সূরা তারাবি আপনারা বলেন পড়াবেন, আমার কোনো আপত্তি নেই, তবে আমি ব্যর্থ। তাহলে আগামী জুমা থেকে আমি আসবো না এখানে। যদি খতম তারাবি পড়ে সুন্দর, আমি আসবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো, আমিও পড়াবো, আমিও পড়াই 2-1 দিন করে। আপনারা দেখেন কোরআনুল কারীমের আজমত যদি না বুঝি, আমাদের মতো অপদস্থ লাঞ্ছিত এই পৃথিবীতে আর কেউ হবে না। আল্লাহর তরফে রমজানুল মুবারক মাস আসছে, নিজেকে নিজে তওবা করে হিম্মত করে, গত সপ্তাহে আমি বলেছি রমজানুল মুবারক মাসের আগে 9টা হিম্মত করার কথা বলছি। কয় খতম কোরআনুল কারীমের তেলাওয়াত করব, এটা হিম্মত করা দরকার। রমজানের রোজাগুলো কিভাবে রাখবো, এটা হিম্মত করা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরাতের বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। যারা আমাকে বলছেন, মুরব্বীদের দিকে তাকায় বলছেন, মুরব্বীরাও চিন্তা করার দরকার আগামী রমজান আমি পাবো কিনা। আমি যদি সূরা তারাবি পড়ি 10 মিনিট আগে শেষ হবে, বেশি থেকে বেশি 15 মিনিট আগে শেষ হবে, আর খতম তারাবি পড়লে 15 মিনিট পরে শেষ হবে। বাকি 15 মিনিট আল্লাহ তাআলার জন্য, কোরআনের জন্য দিতে পারবো না? বলেন পারবো কিনা? পারবো না কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন কবুল করেন। সুন্দরভাবে আমাদের মসজিদে খতম তারাবি হবে। অনেকে মনে কষ্ট দিতে পারেন, আমি মাপ চাই, আপত্তি করছেন অনেকে, আমি পারি না, আমি এমন। হাফেজ কোরআন গুলা যদি কোরআন খতম তারাবি না পড়াইতে পারে, আপনারা বলেন আপনাদের আগামীর ভবিষ্যৎ এই হাফেজ গুলা কি হয়ে যাবে বলেন? এরা যে কষ্ট করে হাফেজ হয়েছে, এদের এই কোরআন কারীম ইয়াদ থাকবে বলেন? বছরে একবার। এখন তো বর্তমানে আমরা এই শহরগুলোর মধ্যে প্রত্যেকটা মসজিদে 3 জন করে হাফেজ ফিট করতেছি। কেন? হাফেজ বেশি। বলেন হাফেজ বেশি হওয়া এটা তো আমাদের জন্য গর্ব, মুসলমান জাতির জন্য গর্ব। এখানে আমরা বুঝতে হবে হাফেজ কোরআনের মূল্যায়ন আমাদেরকে করতে হবে, 1 টাকাও দেওয়া লাগবে না, প্রয়োজন টাকার চিন্তা করবেন না, কোন হাফেজকে 1 টাকাও দেওয়া লাগবে না। তারপরেও হাফেজদেরকে সুযোগ দেন, হাফেজরা পড়াক, কোরআনুল কারীম চর্চা করার। আপনারা আসেন, পড়েন, কোরআনুল কারীমের খতম হোক, এলাকার মধ্যে রহমত বরকত না দেন। ঠিক আছে তো? ইনশাআল্লাহ যারা হাফেজ থাকবে এদেরকে আমরা সুন্দরভাবে, এদেরকে আমরা আমাদের সন্তানদের মতো, এদেরকে নাতিদের মতো আমরা রেখে চলবো ইনশাআল্লাহ। পরামর্শ ক্রমে এবার আপনাদের এলাকার যদি থাকে এলাকার পড়াবে, যদি আব্দুর রহমান সাহেবের মাদ্রাসা থেকে আনা লাগে ওইখান থেকে আনবো, যদি অন্য কোথাও থেকে আনা লাগে সেখান থেকে আনবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ, ঠিক আছে তো? ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আমাদের সবাইকে, কথাগুলো সত্য হলে আল্লাহ তাআলা কাছে ক্ষমা চাই এবং আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের আজমত মুহাব্বত বুঝে কোরআনুল কারীম অনুযায়ী আমাদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।